হ্যালো এভরিওয়ান। তো এবারে যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এক্সাম দিয়েছো তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। 2024-এ যারা যারা এক্সাম দিয়েছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সবার কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। আর নোটিশটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাবলিকেশনের ডেটটা 19 তারিখে কিন্তু নোটিশটা আউট হয়েছে। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আর এটা কিন্তু অফিসিয়ালি নোটিশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। আর এটা কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য আপলোড করা হয়েছে। তো এটা কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট গ্রুপ থেকে পেয়েছি। তো এখানে নোটিশে বলা হচ্ছে, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য রেজাল্ট অফ অল ইয়ার্স। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কিন্তু অল ইয়ার্সের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড ফাইনাল ইয়ার রয়েছে, যেটা ডিক্লেয়ার হয়েছে 12th ফেব্রুয়ারি, মানে 12ই ফেব্রুয়ারি কিন্তু রিলিজ হয়ে গেছে। সো অল দ্য জিএনএম নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন মে কালেক্ট দেয়ার মার্কশিট বাই হ্যান্ড অর পোস্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো এটা কিন্তু স্টুডেন্টদের জন্য না, এটা কিন্তু ইনস্টিটিউশন, কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু তাদের মার্কশিটটা তারা কালেক্ট করতে পারবে বাই পোস্ট অর স্বাস্থ্য ভবনে গিয়ে বাই হ্যান্ডও কিন্তু নিতে পারবে। আর কালেকশান ডেট কিন্তু এখনও বলা হয়নি, তো কালেকশান ডেটটা কিন্তু পরে হয়তো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা যারা রেজাল্ট এখনও হাতে পাওনি, তো তোমরা একটু ওয়েট করো, রেজাল্ট পেয়ে যাবে। আর প্রত্যেকটা ইনস্টিটিউশন তার লগ ইন আইডি দিয়ে কিন্তু এখানটায় লগ ইন করবে। দেখো, লগ ইন করবে পাসওয়ার্ড দিয়ে, দেন তারা কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন নিজেদের লগ ইন আইডি দিয়ে যখন লগ ইন করবে তখন কিন্তু তারা তার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। অ্যান্ড প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবে। তো কীরমভাবে নোটিশটা আসবে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে বুঝতে। দেখো, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল প্রভিশনাল রেজাল্ট, কোর্স ওয়াইজ মেরিট লিস্ট। তো এটা একটা থার্ড ইয়ারের মেরিট লিস্ট বেরিয়েছে, যেটা হচ্ছে কি যে উডল্যান্ড স্কুল অফ নার্সিংয়ের। তো এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার রয়েছে, স্টুডেন্ট নেম রয়েছে, রিমার্কস রয়েছে, মানে পাস্ট হয়েছে কি ফেল হয়েছে সবার নামের পাশে কিন্তু লেখা রয়েছে। আর কেউ যদি ফেল হয়ে থাকে তাহলে ফেলড ইন সাবজেক্টের জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কোন সাবজেক্টে ফেল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের নেম, আর সবাই পাস হয়েছে কি ফেল হয়েছে তো তোমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ। তো এরমভাবে কিন্তু তোমরাও তোমাদের রেজাল্টটা দেখতে পেয়ে যাবে। এখানে নিচে কিন্তু সাবজেক্ট লেখা রয়েছে, কী কী সাবজেক্ট, আর এখানে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। এটা কিন্তু প্রত্যেক ইনস্টিটিউশনে নোটিশ বোর্ডটা চেক করবে, নোটিশ বোর্ডে হয়তো দিয়ে দিয়েছে। এটা দেখে তোমরা বুঝতেই পারছো তো কারা কারা পাস হয়েছে। কেউ যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে থাকো, যেরকম আমি তোমাকে দেখাচ্ছি, কেউ যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে থাকো, যেরকম ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমরা এটা, যে এনি যে আছে ফার্স্ট স্টুডেন্ট অঙ্কনা কারণ, তো সে কিন্তু ফেল হয়েছে। এবারে এখানটা সাবজেক্টের জায়গায়, ফেল সাবজেক্টের জায়গায় কিন্তু রয়েছে কি বি। বি মানে কোন সাবজেক্টে ফেল হয়েছে এটা কী করে তোমরা বুঝবে? তো এরকম আরও কয়েকটা দেখাই, যেরকম এখানে আরেকটা দেখতে পাচ্ছ, আরেকজন এখানে দেখতে পারো আরেকজন এই যে ফেল হয়েছে। দেখো দেখাচ্ছে এ অ্যান্ড বি, ফেল ইন সাবজেক্টের জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানটা লেখা রয়েছে এ আর বি, ঠিক আছে? তো এটা কি করে বুঝবে? তো এইটা হচ্ছে কিন্তু সিম্বল বা আইডি বলতে পারো, যে আইডি দেখে তোমরা বুঝতে পারবে এ অ্যান্ড বি মানে কোন সাবজেক্টে ফেল করেছে। তো একটু নিচে এলেই তোমরা দেখতে পাবে, এই দেখো এ বি সি ডি করে কিন্তু আইডিগুলো লেখা রয়েছে। তো ওখানটায় তোমরা কি দেখলে এ অ্যান্ড বি, রাইট? এ হচ্ছে কি যে পেপার 1 বায়োসায়েন্স, অ্যান্ড বি মানে পেপার 2 বিহেভিয়ারাল সায়েন্স, মানে এই দুটো পেপার 1 অ্যান্ড পেপার 2 এ, তার মানে সে ফেলটা করেছে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এটা কিন্তু মানে সিম্বল দিয়েছে, যেরকম আমরা ম্যাপে করি না, সিম্বল দিয়ে ম্যাপ বানাই, সেরকম ম্যাপ টাইপের করে দিয়েছে।
এখানটা যেমন এ দিয়েছে, এতে যেরকম ছিল বায়ো সায়েন্স, তো ওখানে কিন্তু সে ফেলটা করেছে। তো এইভাবে কিন্তু তোমরা বুঝে যাবে কে কোন সাবজেক্টে ফেল করেছো, যদি ফেল করে থাকো। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস, যারা যারা ফেল হয়েছো বা কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, তো সাপ্লির এক্সাম কখন হয়, কত বছর পর, মানে কত বছর ওয়েট করতে হয় বা কতদিন পর হয়, বা কেউ যদি খাতাটা চ্যালেঞ্জ করতে চাও, মানে যারা যারা ফেল হয়েছো তারা যদি কেউ খাতার রিভিউ করাতে চাও, তো কিভাবে রিভিউ করাবে বা কখন অ্যাপ্লিকেশানটা দেবে রিভিউর জন্য, কিভাবে করতে হবে রিভিউটা, সেইটা রিলেটেড যদি তোমরা ভিডিও চাও, তো নেক্সট ভিডিও সেটা রিলেটেডই আনবো। আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর সাপ্লি এক্সাম রিলেটেড, যারা কোনো সাবজেক্টে ফেল করেছো, কী করে সাপ্লি এক্সাম দিতে হয় সেটা রিলেটেড যদি তোমরা কোনো ভিডিও চাও, তো সেই বিষয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কারোর যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার। চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।